আমার রাজনৈতিক জীবনে বিরোধী দলীয় নেতা, দূরদর্শী, এত বিচক্ষণ বিরোধী দলীয় নেতা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে ইতিপূর্বে ছিল না, ভবিষ্যতে হবে কিনা আমার জানা নেই। উনি সংসদটার পরিবেশ এত সুন্দর করে গুছিয়ে কথা বলে রাখেন, আলহামদুলিল্লাহ। এবং সেই কারণেই ট্রেজারি ব্রেঞ্চ এবং বিরোধী দল আমরা মিলেমিশে আইন পাস বলেন, সংসদে তর্ক বিতর্ক বলেন, যাই হোক না কেন, সব শেষে ওনার কারণেই একটা সুন্দর পরিবেশ নিয়ে আমরা সংসদ থেকে বের হয়ে আসতে পারি। আমি ওনাকে এই কারণেই দূরদর্শী বললাম যে উনি ওনার বাজেট বক্তৃতায় ওনার এই নির্বাচনী এলাকার সকল দায়িত্বটি উনি সুন্দরভাবে মাননীয় প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দিয়েছেন। উনি বলেছেন যে আমি বিরোধী দলের নেতা হিসাবে আমার অনেক দায়িত্ব, অনেক কাজ, আমার নির্বাচনী এলাকার দায়িত্বটা আমি মাননীয় প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দিলাম। এরপরেই পরশুদিন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ডেকে, যেহেতু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে আপনাদের এলাকার উন্নয়নের সাথে, উনি আমাকে আলাদাভাবে অনুশাসন জারি করেছেন যে বিরোধী দলীয় নেতার সঙ্গে সাক্ষাৎ করে ওনার নির্বাচনী এলাকায় গিয়ে মানুষের কি দাবি, ওনার কি চাহিদা, এগুলো আমাদের সীমাবদ্ধতার মধ্যে থেকে আস্তে আস্তে বাস্তবায়ন করবার জন্য। এবং আমি ওনার সাথে পরশুদিন সাক্ষাৎ করেছি, উনি আজকে আমাদেরকে সময় দিয়েছেন। আমি কিন্তু ফুল টিম নিয়ে এখানে আসছি। আমার একটু ভুল বোঝাবুঝি হয়েছে যে ওয়াসা এবং তিতাসের লোক আগে বললে হয়তো আমার জন্য সুবিধা হতো, কিন্তু ওনারাও আসছে রাস্তার মধ্যে আর কি। এরপর ওয়াসার এমডি, তিতাসের লোকও আমাদের সাথে থাকবে। আমরা আজকে ঘুরে ঘুরে সমস্যাগুলো শুনবো, দেখব। এরপরে আবার এই ফুল টিম আমরা মাননীয় বিরোধী দলীয় নেতার সঙ্গে 2-4-এর মধ্যে ওনার কাছ থেকে সময় নিয়ে ওনার অফিসে আবারও বসে অগ্রাধিকার কোনটাতে আমরা আগে দেবো, কোনটাতে পরে দেবো, সব তো রাতারাতি করা সম্ভব হবে না। অগ্রাধিকার ভিত্তিতে আমাদের যেহেতু দীর্ঘ সময় আছে, 3 বছর 4 বছর আমাদের হাতে, 5 বছর রয়েছে, আমরা এই সময়গুলোর মধ্যে আমরা আস্তে আস্তে ইনশাআল্লাহ ওনার পরামর্শক্রমেই আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। ঢাকা 15 সংসদীয় নির্বাচনী এলাকায় বিভিন্ন সমস্যা, জনগণের দৈনন্দিন জরুরি কিছু বিষয়াদি নিয়ে আয়োজিত এই সভায় উপস্থিত আমার পরম শ্রদ্ধেয় বিরোধী দলীয় নেতা, জামাতে আমির এবং এই এলাকা থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য ডাক্তার শফিকুর রহমান সাহেব, উপস্থিত উত্তর সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন, আমাদের টিমে রয়েছেন উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, উপস্থিত আছেন প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, প্রধান প্রকৌশলী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, আমার মন্ত্রণালয়ের কনসালটেন্ট, মন্ত্রণালয় থেকে যুগ্ম সচিব, উপসচিব এবং মাননীয় বিরোধী দলীয় নেতার সফর সঙ্গী নেতৃবৃন্দ এবং এলাকাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমিও প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। সংসদে যাওয়ার সৌভাগ্য হয়েছে মহান আল্লাহর ইচ্ছায়। মাননীয় বিরোধী দলীয় নেতাও প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সংসদ আপনারা টিভিতে দেখেছেন, সামনাসামনি দেখার সৌভাগ্য অনেকের হয়েছে, অনেকের হয়নি। তবে আপনারা ওনাকে নির্বাচিত করেছেন, এখানে প্রশাসক সাহেবও ভোট করেছেন, দুইজনই দুটি ভালো দায়িত্বে আছে। সেই হিসেবে মনে করবো এই অবহেলিত এলাকার মানুষ, মহান আল্লাহর ইচ্ছা আপনাদের ভাগ্যটা ভালো। সবাই মিলে চেষ্টা করলে এই অপরিকল্পিত একটি নির্বাচনী এলাকা, আমাদের মাননীয় বিরোধী নেতা বক্তৃতাও বলেছেন, পাশে বসেও আমাকে বলছিলেন যে এই এলাকাটা কিন্তু পরিকল্পিতভাবে গড়ে ওঠেনি। আর একদিক থেকে আমিও কিন্তু আপনাদের এলাকারই মানুষ, কারণ আমি বিগত 10 বছর সরকার বাড়ির মোড়ে আমার বসবাস করেছি, কিন্তু আমি এখানে ছিলাম এই এলাকায়। ফলে এটা একদিক থেকে আমারও এলাকা। সেই হিসাবে আমরা 3 জন মিলে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করব। আমরা আপনাদের কাছে কোনো ভুয়া ওয়াদা করব না, যা পারবো
আমরা আস্তে আস্তে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমাদের সব এলাকায় কাজ হবে, নির্বাচন এলাকায়, কিন্তু বিরোধী নেতা যেহেতু প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন, প্রধানমন্ত্রী যেহেতু আলাদা অনুশাসন জারি করেছেন, আমরা অগ্রাধিকার ভিত্তিতে এই নির্বাচন এলাকার পানির সমস্যা, গ্যাসের সমস্যা, রাস্তাঘাট, ড্রেনের যা করার প্রয়োজন আমরা করব ইনশাল্লাহ। এইটুকু বলেই আজকের মতো বিদায় নিচ্ছি এবং আপনাদের সঙ্গে ঘুরে ঘুরে বিরোধী নেতার সাথে ঘুরে ঘুরে আমরা বিষয়গুলো দেখব। আর ঢাকা সিটি উত্তরের প্রশাসক জনাব শফিকুল ইসলাম মিল্টন, এর সাথে সরকারের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের কর্মকর্তারা রয়েছে। আমরা আসলে আনুষ্ঠানিকতার জন্য আজকে আসিনি, আজকে আপনাদের কথা শুনব, কিন্তু এখানে কথাও বেশি শুনবো না, কথা তো অনেক শুনেছি, এখন সমাধানের দিকে যাব। দুই একজন আপনারা কথা বলবেন, সবাই না, মূল সমস্যাগুলো তুলে আনবেন যে আপনারা কী কী সমস্যায় ভুগছেন। এরপরে আমরা কিছু জায়গা দেখব, সমস্যার জায়গাগুলোতে যাব, ওই জায়গাগুলো দেখে কি সমাধান বের করা যায়, সেটাই হচ্ছে আজকের এই আসার মূল উদ্দেশ্য। তা আমাদের দেশ খুব সমৃদ্ধ দেশ না, হাজার জাতের সমস্যা আমাদের আছে। আর যে এলাকা নিয়ে ঢাকা পণ্য গঠিত, এটা আসলে সুপরিকল্পিত কোনো আবাসনও না। এই আবাসনটা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন সময় গড়ে উঠেছে। গড়ে ওঠার কারণে একটা আবাসিক এলাকায় যে ধরনের শৃঙ্খলা থাকে, এখানে তার অনেক ক্ষেত্রেই ঘাটতি আছে। তো সেই ঘাটতিগুলো কতটুকু সামাল দেওয়া যায়, কমিয়ে আনা যায়, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। দেশ আমাদের সবার, এখানে দোষাদোষির কোনো ব্যাপার না। সবাই যার যার জায়গা থেকে আন্তরিকভাবে চেষ্টা করব, একসাথে কাজ করব এবং যতটুকু ম্যাক্সিমাম পারি আমরা সবাই মিলে সমাধান করব, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। এই জন্য এলাকার পক্ষ থেকে দুই একজন আপনাদের মৌলিক সমস্যাগুলো এখন বলবেন, তারপরেই আমরা কিন্তু এখান থেকে হাঁটা শুরু করব। আপনারা এসে এখানে একটা ব্যানার দেখেছি, আমি ব্যানারটা খুলে ফেলেছি, কারণ এটা কোনো আনুষ্ঠানিকতা না, আমরা এসেছি প্র্যাকটিক্যাল কিছু করার জন্য। তো সবাইকে ধন্যবাদ। আমি খুব বেশি সময় দিতে পারি না সংসদের কাজে এঙ্গেজ থাকার কারণে। এই এক সপ্তাহ ইনশাল্লাহ এখানে ঘোরাফেরা করব। এই এক সপ্তাহ সংসদ নাই, আবার 7 তারিখ থেকে শুরু হবে। আপনাদের সাথে উঠা বসা, বোঝাপড়া করা এবং সমাধানের দিকে যাওয়া, যতটুকু ম্যাক্সিমাম পারা যায় ইনশাল্লাহ চেষ্টা করব। আমাদের সবার জন্য দোয়া করবেন, শুধু আমার জন্য না। এখানে আমরা যারা এসেছি, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিশেষভাবে ধন্যবাদ জানাই যে আজকের এই আশাটা কিন্তু ওনার সিদ্ধান্তের কারণ। উনি মাননীয় প্রতিমন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন, কালকে পরশুদিন রাতেই মাননীয় প্রতিমন্ত্রী তিনি আমার সাথে সাক্ষাৎ করে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়ার দায়িত্বের কথা আমাকে অবহিত করার পরে আমি এখানে জানিয়েছি। তো আমরা কয়েকটা জায়গায় যাব, এই জন্যে খুব বেশি সময় কোনো জায়গায় আমরা দিতে পারছি না বলে দুঃখিত। আর সময় এইখানে বসে বসে দেওয়ার চেয়ে ঘুরে ঘুরে দেওয়ার মধ্যে লাভ বেশি। সবাইকে ধন্যবাদ।